D1 2 3 আমাদের অনেক সময়ই কোমরে ব্যথা হয় এবং কোমরে ব্যথার জন্য প্রথমত বেশিরভাগ ক্ষেত্রে অনেক সময় পিএলআইডি মানে আমাদের ডিস্কটা প্রলাপস হয়ে যায়। এই ধরনের ডিস্ক প্রলাপস হলে আমরা প্রথমেই অনেক সময় দেখি যে সার্জারির ক্ষেত্রে ঝুঁকে পড়ি, কিন্তু আসলে সব ক্ষেত্রে সার্জারি দরকার নেই। যেই ক্ষেত্রে আমরা যদি মনে করি যে এই ডিস্ক প্রলাপসের জন্য তার প্রস্রাব পায়খানা ঠিক আছে এবং পায়ের সেন্সরি এবং মোটর ফাংশন ঠিক আছে, শুধুমাত্র কোমর থেকে কিছুটা রেডিয়েট করে পেন, কিন্তু অন্যান্য ফাংশন তার ঠিক আছে, সেই ক্ষেত্রে আমাদের সার্জারি করার কোনো প্রয়োজন নেই। ওই ক্ষেত্রে আমরা যেটা করতে পারি, আমরা ওজন নিউক্লিওলাইসিস, যেমন এখানে আপনাদের একটা এমআরআই দেখাবো। এই জায়গায় দেখেন এমআরআইটা, এখানে L45 এবং 5S1 এই দুই জায়গায় আমাদের দুইটা ডিস্ক প্রলাপস হয়েছে। এই ডিস্কের ক্ষেত্রে, এই রোগীর ক্ষেত্রে তার কোনো রকম তার সেন্সরি বা মোটর ফাংশন সব ইনটেক রয়েছে এবং তার প্রস্রাব পায়খানা সঠিকভাবে হচ্ছে, কোনো সমস্যা হচ্ছে না। জাস্ট 5 মিনিট হাঁটার পরে কোমর থেকে পায়ের দিকে রেডিয়েট করে পা ব্যথা হয়। তো এই ধরনের ক্ষেত্রে আমরা অপারেশন না করে তাকে আমরা যেটা করব, এই যে আমার এই রোগীর ক্ষেত্রে আমরা যেটা করতে পারি, আমরা এইরকম সিআরএমের মাধ্যমে আমরা অলরেডি এই যে সিআরএম আমরা দেখিয়েছি, ওই যে ওখানে দেখেন আমরা L45 যে আমরা দিব, L45 ওখানে আমরা যেটা করব, এখানে নিডেলের মাধ্যমে জাস্ট ওই ডিস্কের মাধ্যমে একটা নিডেল দিয়ে ঢুকিয়ে দেব। এই নিডেলটা ঢুকানোর পরে আমাদের এখানে ওজন মেশিন রয়েছে, এই যে ওজন মেশিন রয়েছে, এই ওজন মেশিন থেকে ওজন নিব। ওজন নেওয়ার পরবর্তীতে ওজন নিয়ে আমরা এই ডিস্কের মধ্যে ওজন গ্যাস দিব, এবং ওজন গ্যাস দিলে যেটা হয়, এই ডিস্কে সচরাচর যে ওজন দেয়, ওজন একটা ওই ডিস্কের মধ্যে যখন যাবে, ওজন ডিস্কের মাঝখানে যখন দিব, তখন ডিস্কের যে বাইরের অংশটা আছে, ডিস্কের ওটা ঘন হয়ে যাবে। সেই ক্ষেত্রে বাইরের যে অংশটা সে থেকে আস্তে আস্তে ধীরে ধীরে ভিতরের দিকে নিয়ে আসবে। নিয়ে আসার পরে ম্যাক্সিমাম ক্ষেত্রে 60 থেকে 70% ক্ষেত্রে এই ডিস্কটা ভিতরের দিকে চলে আসে এবং ডিস্কটা রিপোজিশন চলে যায় এবং রুগী স্বাভাবিক জীবনযাপন করতে পারে এবং এই রুগীর আর অপারেশন প্রয়োজন হয়। তো এই ধরনের রুগীর ক্ষেত্রে আপনারা যদি কোনো সময় এরকম হয়ে থাকে, সেই ক্ষেত্রে এই পদ্ধতিটা অবলম্বন করতে পারেন। ধন্যবাদ।